সকলকে নমস্কার। আজই আমি একটা ভিডিও করব এই বর্তমান যুগে মায়েদের নিয়ে, মানে নবদম্পতি বা বর্তমান যুগের ছেলে মেয়েদের নিয়ে। এই যে দেখুন, প্রত্যেকটা ঘরে ঘরে বিচ্ছেদ, এই সমাজে বিচ্ছেদ, হ্যাঁ, এই যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ কী হারে বেড়ে যাচ্ছে, এর মূল কারণটা কি? মূল কারণটা কি মেয়েরা স্বনির্ভর হচ্ছে তাই, না উচ্চশিক্ষিত হচ্ছে তাই, না পরিবারের শিক্ষা সংস্কার নেই তার জন্য? এর এর আসল কারণটা কি? এটা জানবেন যে একটা সংসার টিকিয়ে রাখতে গেলে, স্থায়ী করতে হলে, হ্যাঁ, পরিবারের প্রত্যেকের কিন্তু সহযোগিতা প্রয়োজন। সব থেকে বেশি সেই পতিদেবতা এবং সেই শাশুড়ি এবং সেই ঘরের যে স্ত্রী, তাকে, যে মেয়েটি বিয়ে হয়ে সেই বাড়িতে যায়, তিনজনের অবদান এবং পরিবারের প্রত্যেকটা মানুষকে যদি ভালো হতে হবে, সঠিক হতে হবে, তবে একটা সংসার স্থায়ী হবে। সব থেকে বেশি যে পুরুষ মানুষটি, তাকে বুঝতে হবে যে পতিদেবতা, হ্যাঁ, আজকে তাহলে একমাত্র সংসার স্থায়ী হবে। আজকে তাকে বুঝতে হবে যে মেয়েটিকে সে ঘরে এনেছে, সে সামাজিক বিয়ে হোক আর ভালোবাসার বিয়ে হোক, তাকে ঘরে এনেছে ভালোবেসে, কিংবা বাবা মা পছন্দ করে এনেছে, সারা জীবনের সাথী সে, সারা জীবনের জন্য। এই বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, এটা রান্নাবাটি খেলা নয়। বিয়ের যে মর্যাদা দিতে হবে, স্বামী স্ত্রী মর্যাদা বুঝতে হবে, হ্যাঁ, তবে সেই বিয়েটা স্থায়ী হবে। সে মেয়েটিকে তার সারা জীবনের ভরণ পোষণ, তার দায়িত্ব, তার মান সম্মান রক্ষা করা, তাকে ভালোবাসা, হ্যাঁ, তাকে যথাযোগ্য স্থানে তাকে রাখা, হ্যাঁ, তার সমস্ত চাহিদা মেটানো কিন্তু একমাত্র সেই স্বামী দেবতারই কর্তব্য, দায়িত্ব। কিন্তু আবার 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 বুঝতে হবে যে মেয়েটিকে বুঝতে হবে, সে কিন্তু বাপের বাড়ি থেকে বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে গেছে। বাপের বাড়ি কিন্তু মেয়েদের সামান্য অল্প সময়, আর পুরো জীবনটা কিন্তু শ্বশুরবাড়ি কিন্তু তার আসল সংসার। সেখানে গিয়ে তাকে নিজের মতন করে সংসারটা গুছিয়ে করতে হবে, গুছিয়ে নিতে হবে, সকলকে নিয়ে, শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে, স্বামীকে নিয়ে। স্বামীকে ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে, তার বাবা মাকে ভালোবাসতে হবে, কারণ আমার স্বামীর বাবা মা তারা, তাকে তো ভালোবাসতেই হবে। তাহলে স্বামীও দেবতাও ভালো থাকবে না, আর সে সংসারে কিন্তু শান্তি আসবে না। তাই বুঝতে হবে, তাই মেয়েকেও বুঝতে হবে, সকলকে নিয়ে চলতে হবে। সেই সকলে চলার মানসিকতা থাকতে হবে, কিন্তু যে কাউকে পরিবারে বাদ দেওয়া যাবে না। সকলকে নিয়ে বুদ্ধি করে মিলেমিশে নিজের সংসার নিজেকে গড়ে তুলতে হবে। আবার যে শাশুড়ি মাটি, তেনাকেও বুঝতে হবে, কিন্তু ওনাকেও বুঝতে হবে যে আমি আমার ছেলের বউ এনেছি ঘরে, আমার মেয়ের মতন। ছেলের বউও সে, মেয়েও সে, হ্যাঁ, সে বাবা মা ছেড়ে এসেছে। আমিও একদিন এই বাড়িতে ওই বউ হয়ে এসেছিলাম, কিন্তু তখনকার যুগের কথা ভাবলে কিন্তু হবে না। এখন বর্তমান যুগ অন্যরকম, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, হ্যাঁ। তাহলে এবং তাকে বুঝতে হবে যে আমার ছেলের বউ সে, তাকে ভালোবাসতে হবে, তবে আমি ছেলের ভালোবাসা পাবো, এটাকে বুঝতে হবে, হ্যাঁ। তাই সে বাবা মা ছেড়ে এসেছে আমাদের কাছে সারা জীবনের জন্য। আর মেয়েরা এখন কিন্তু অল্প বয়সে বিয়ে হয় না, তারা কিন্তু একদম মানে সমস্ত কিছু শিখে হয়ে তারপরে কিন্তু শ্বশুরবাড়িতে যায়। ঘরের কাজ শিখে একদম আজকালকার লেখাপড়া জানা মেয়েরা, তারা কিন্তু 20 বছর 25 বছর বয়সে বিয়ে, তার সব কিছু শিখে তবে তারা কিন্তু সংসারে যাচ্ছে। তা সেখানে তাদের কিছু শেখাতে হয় না, তাদের তখন বলা উচিত কি, তোমার সংসার তোমরা করো গুছিয়ে, হ্যাঁ, আমরা এর মধ্যে নেই। সংসারটাকে ছেড়ে দিতে হয়, কেন এত কাল তো সংসার করেছে শাশুড়ি মায়েরা, ছেলে বউরা আসলে তাদের ছেড়ে দিতে হয়, তাদের মতন তারা গুছিয়ে নিক, তাদের মতন তারা সংসার করুক। তোমার মতন তোমরা সংসার করো,
আমাদের প্রয়োজন হলে ডেকো, সাহায্য করব। এইটাই কিন্তু শাশুড়ি মায়ের কর্তব্য, বা বুদ্ধিমান শাশুড়ি কিন্তু সেটাই করবে। ছেলে বউর সঙ্গে হিংসা নয়। হিংসা করবো কেন ছেলে বউর সঙ্গে? হ্যাঁ, তার ভাগ্যে সে এই বাড়িতে এসেছে, তার এখানে তার চাল ডাল ছিল, এটা কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, হিংসা করবো কেন তাকে? আর এখন বর্তমান যুগে কিছু শেখাতে হয় না, তারা সব শিখে আসছে। এইভাবে সবার এই তিনজন আর যদি একরকম হয়, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট বা ভাবধারা, তবেই কিন্তু সেখানে সংসারে স্থায়ী হবে। এই জন্য এত বিচ্ছেদ, ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে। এগুলোকে ঘরের পরিবারের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। তার সাথে সবসময় জানতে হবে কিন্তু আসল কথা হচ্ছে যে ঈশ্বরমুখী করে চলতে হবে, ঈশ্বর কেন্দ্রিক, ঠাকুরকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে চলতে হবে। আধ্যাত্মিক পথে থাকলে একটু থাকলে সেই ঘরে কিন্তু শান্তি বিরাজ করে, পজিটিভ মানে থাকে সবসময়। তা এই জন্য স্বামী দেবতাকে সবসময় একটা আধ্যাত্মিক জগতের মধ্যে বা ঈশ্বরকেন্দ্রিক পথে কিন্তু ঠেলে দিতে হয়। তখন তার মানসিকতা ভালো থাকে, বিপদগামী হয় না। হ্যাঁ, আজকাল বেশিরভাগ ঘরের ছেলেরা কেন তারা বিপথে যাবে? কেন? তাদের ঘর সংসার, ছেলে মেয়ে, মা, তাদের সংসারে। হ্যাঁ, তাহলে এটা যদি তাদের বুঝতে হবে। আর একটা মেয়ে কেন সে এত কষ্ট পাবে? সেখানে যদি ভালোবাসা পায়, ভালো ব্যবহার পায়, কেন সে ছেড়ে আসবে? হ্যাঁ, কিন্তু বর্তমান যুগে কিন্তু হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, অনেক মেয়ের অত্যাচারিত হচ্ছে, অনেক শিক্ষিত মেয়েরা, এবং তারা সমস্ত কাজে পারদর্শী, তা সত্ত্বেও সুন্দরী, তা সত্ত্বেও কিন্তু তারা অত্যাচারিত হচ্ছে। ওই যে পরিবারের শিক্ষা সংস্কারের অভাব। শিক্ষা সংস্কার শুধু পুঁথিগত বিদ্যা হলে তো হবে না, শিক্ষা দীক্ষার অভাব, বুদ্ধির অভাব তাদের। এই জন্য সেখানে অনেক মেয়েরা অত্যাচারিত হয়ে, কত মেয়েরা দেখেন 10 বছর 15 বছর পরেও ফিরে আসতে বাধ্য হচ্ছে। কেন? ওই যে প্রত্যেকটা মানুষকে, হ্যাঁ, সেই পতিদেবতাকে সঠিক হতে হবে। মেয়েটিকেও তার মেয়েটা তবে যেন মেয়েরা, বেশিরভাগ মেয়েরা কিন্তু সংসার করার জন্য আপ্রাণ চেষ্টা করে। যখন তাদের পিঠ থেকে যায় দেওয়ালে, তখন কিন্তু তারা ফিরে আসে। এটা বেশিরভাগ আমি দেখেছি। আমি অনেক আমার সামনে দেখা অনেক পরিবার। তাই এই যে প্রত্যেকটা সংসারে স্বামী যে পতিদেব, খালি যে মেয়েদের গুণে সংসার সুখের হয়, রমণীর গুণে তা নয়। পতিদেবতা গুণধর পতি কিন্তু তার সাথে থাকতে হবে, তবে সে সংসারে উন্নতি হবে, সে সংসার সুন্দর হবে। আর সেই পতিদেবতা তার পরিচালনা সঠিক হতে হবে। মাকে যেমন ভালোবাসবো, বউকে তেমন ভালোবাসবো। মায়ের জায়গায়, বউয়ের জায়গায়। মায়ের ভালোবাসার বউয়ের ভালোবাসা কখনো এক হতে পারে না। মাকে মায়ের মতন, বউকে বউয়ের মতন ভালোবাসতে হবে। সে যদি ব্যালেন্স সঠিক করতে পারে তবেই সে পুরুষ, নইলে সে কাপুরুষ। যদি সে মাকে একেবারে মাথার উপর রাখে, বউকে পায়ের নিচে রাখে, সে পুরুষ কখনো পুরুষ না, তাকেই বলে কাপুরুষ। আর যে বউ আর মাকে ব্যালেন্স করে চলতে পারে, বুদ্ধি দিয়ে, হ্যাঁ, বিচার করে, সঠিক বিচার করে, তবেই সে পুরুষ, তবেই সে সঠিক মানুষ। তাই একটা সংসার টিকিয়ে রাখতে গেলে প্রত্যেকের ত্যাগ স্বীকার করতে হবে। সেই পতিদেবতারও, শাশুড়ি বা সেই ঘরের বৌমারও। আর তবে শাশুড়ি শ্বশুরের প্রয়োজন আছে সংসারে, অবশ্যই আছে। তাদের এই যে তারা না থাকলে এই যে ছেলে মেয়ে মানুষ করা খুব কঠিন হয়ে পড়ে। এই যে ভবিষ্যৎ ছেলে মেয়ে মানুষ করা, একটা কাজের লোক দিয়ে কখনো সন্তান মানুষ হয় না। ঠাকুমা দাদুর ভালোবাসা না পেলে, মা বাবার ভালোবাসা না পেলে সঠিকভাবে সে গড়ে উঠবে না, সে বিপদগামী হবে। তার জন্য শাশুড়ি সংসারে অতি প্রয়োজন। সকলকে নিয়ে মিলে থাকা। এই যে একটা বাচ্চা সে হতাশ হয়, তার সঙ্গী পায় না, কত বেশিরভাগ ফ্যামিলি পরিবারে কেন এটা হবে? সকলের ভালোবাসা তাকে পাতে সেই শিশুকে সকলের ভালোবাসা দিয়ে, শিক্ষা সংস্কার দিয়ে, ছোট্ট থেকে একদম
গাছের দুটো পাতা যেমন বের হয় তখন থেকে যেমন গাছকে যত্ন করতে হয়, তেমনি একটা শিশুকেই সে ছোটো কাদামাটির থেকে একদম গড়ে তুলতে হয় শিক্ষা দিয়ে, সুন্দর শিক্ষা সংস্কার দিয়ে, সদাচার দিয়ে, সমস্ত কিছু ঘরের কাজ শিখিয়ে সেইভাবে গড়ে তুলতে হয়। আর সংসার কোনো প্রত্যেকটা মা যদি এইভাবে সংসারটাকে ধরে রাখে তবে সে সংসার স্থায়ী হবে। আর শাশুড়িকেও বুঝতে হবে, পতিদেবতা যিনি ওনাকেও বুঝতে হবে, আর যে মেয়েটি সেই ঘরে যায় তাকেও বুঝতে হবে, পতিদেবতা বুঝতে হবে যে মা বাবা সকলকে ছেড়ে সে সারা জীবনের জন্য আমার কাছে এসেছে, সারা জীবনের জন্য আমার শেষ বয়স পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সে আমার স্ত্রী, আমি তার স্বামী। এটাই বুঝতে হবে, একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। আর গৃহটাকে একটা মন্দির করে গড়ে তুলতে হবে, তবে তো সেখানে ঈশ্বর বিরাজ করবে, শান্তি বিরাজ করবে, শৃঙ্খলা বিরাজ করবে। হ্যাঁ, সেখানে কোনো অশান্তি থাকবে না। তাহলে এই কারণে সংসারটাকে টিকিয়ে রাখতে হলে সকলেরই চিন্তা ভাবনা পজিটিভ হওয়া প্রয়োজন। যদি আমার আলোচনা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে জানাবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।